হ্যালো বন্ধুরা, আমি এসে গেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি একটু অসাধারণ হতে চলেছে। তো আমার প্রতিটাই ভিডিও অসাধারণই হয়। তো বন্ধুরা, আজকে তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনে রয়েছে বাজাজ M80। তো আজকের আমি পরিষ্কার করে দেখাবো তোমাদেরকে, ঠিক আছে? তো কিভাবে তোমরা ঘরোয়া উপকরণ দিয়ে এটি পরিষ্কার করবে, ঠিক আছে? কোনো রকম দামি জিনিস দিয়ে বা দোকান ছাড়া কিভাবে করবে, তো সেই ভিডিওটি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। তো বন্ধুরা, চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ গাড়িটি, ঠিক আছে? তো এটি অনেকটা পুরনো হয়ে গিয়েছে, কিন্তু তা সত্ত্বেও এটি যত্নে রাখার জন্য এটি তো ভালো কন্ডিশনে রয়েছে। দেখতে পাচ্ছি সিট পিট ছিঁড়ে গিয়েছে, তো এইসব দেখিয়ে কোনো লাভ নেই। আজকে ভিডিওটি যেই টপিকে, তো সেটাই শুরু করা যাক। তো তোমরা দেখতে পাচ্ছ গাড়িটি অত্যন্ত নোংরা হয়ে রয়েছে, ধুলো নোংরা অত্যন্ত হয়ে রয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে? তো তোমরা দেখতে পাচ্ছ গাড়িটি ধুলো হয়ে রয়েছে। তো আমি আজকে কী কী উপকরণ দিয়ে তোমাদের গাড়িটি পরিষ্কার করে দেখাবো। তো চলো শুরু করা যাক। তো বন্ধুরা দেখো, এটা রয়েছে আমার মোটোম্যাক্সের পালিশ, যেটা আমার বাইক একটা রয়েছে। আমার বাইক তোমরা যদি না কেউ দেখে থাকো, আমার এই ভিডিওতে পেজে চলে যাও, আমার এই পেজে। তো আমার চ্যানেলে ঢুকে গিয়ে তোমরা দেখো, আমি আমার বাইকে অনেক ভিডিও ছেড়েছি। তো আরেকটি এই পালিশ রয়েছে। তো আমি এই সব কিছু দিয়ে আজ ব্যবহার করব না, এগুলো তো দামি হয়ে যাচ্ছে না অনেক এই গাড়ির থেকে। তো এই গাড়ির তুলনায় এটি অনেক দামি হয়ে যাচ্ছে, তো এই নিয়ে আমি ব্যবহার করব না। আজকে আমি করব জাস্ট একটি কাপড় আর এই একটি তেল, মানে ডিজেল আর মোবিল রয়েছে, পোড়া মোবিল, ঠিক আছে? আর স্প্রেটা জাস্ট আমার 20 টাকা দিয়ে কিনেছিলাম। তো এইটুকুনি দিয়ে আমি আজ পরিষ্কার করে দেখাবো। তো চলো বন্ধুরা, ভিডিওটি দিয়ে না করে শুরু করা যাক। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছি আমি আরেকটি কাপড় নিয়ে নিয়েছি। তো আগে ফার্স্ট আমি গাড়িটা মুছে নিচ্ছি। তো আমি এভাবে ফার্স্ট গাড়িটি পুরো A to Z পরিষ্কার করে নিচ্ছি, ঠিক আছে? তো আগে মুছে নেবো, তো তারপর আমি দেখাচ্ছি। তো আমি তাড়াতাড়ি আগে মুছে নিই গাড়িটা, ঠিক আছে? তো বন্ধুরা, আমার মোছা অলরেডি শেষ হয়ে গিয়েছে। তো এবারে আমি এই যে তেলটা দেখতে পাচ্ছ, এটা নিয়ে আমি স্প্রে করে নেবো আগে পুরো গাড়িটি। তো তোমরা দেখো আমি কিভাবে স্প্রেটা করব। এরকমভাবে আমি পুরো একটু পেঁয়াজটা করে দিই কম বেশি হওয়ার জন্য। তো এরকমভাবে আমি স্প্রে করছি। তো তোমরা দেখতে পাচ্ছ ক্যামেরায় কতটা আসছে বলতে পারছি না, তো আমি একাই ক্যামেরা করছি। তো তোমরা দেখো এরকমভাবে স্প্রে করবে। তো স্প্রেটা করে নিয়ে ঠিকঠাক হচ্ছে না, ঠিকরে যাচ্ছে যেন তেলটা, মনে হচ্ছে কোনো রকমভাবে জাম করছে। ভ্যালটা একবার খুলতে হবে যত সম্ভব। যাই হোক বন্ধুরা, এরকমভাবে পুরো গাড়িটা আমি স্প্রে করে নেবো। ও নিয়ে আমি তোমাদের দেখাচ্ছি তারপর। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ গাড়িটি আমি তেল মেরে নিয়েছি, এবার চকচক করছে। তো এরকম তেল থাকলে ধুলে ধরে নেবে। তো এবারে আমি কি করব,
এই যে কাপড় দেখতে পাচ্ছ, পরিষ্কার কাপড়টা, এটা দিয়ে আমি পুরো গাড়িটা মুছে নেবো। তো আমি গাড়িটা পুরো মুছে দিই, ঠিক আছে? দেওয়ার পর এবার তোমাদেরকে আমি দেখাই। তো বন্ধুরা, এবারে তোমরা আশা করি বুঝতে পারছো যে গাড়িটা কতটা গ্লোসি এবং চকচকে হয়েছে, ঠিক আছে? তো এত পুরনো গাড়ি এত সুন্দর কন্ডিশানে আর এত চকচকে কার কার আছে অবশ্যই কমেন্টে জানিও। তবে পুরনো গাড়ি অনেক রাজা, অনেক রাজা আমি বলবো। টু স্টকের গাড়ি অনেক ভালো। পুরনো গাড়ি একটু কিছু হলে অল্প খরচা হয়ে যায়, কিন্তু এখন BS6-এর যে গাড়ি রয়েছে ওগুলো কিন্তু অত কম খরচে হয় না বন্ধুরা। তো গাড়িটি অনেকটাই সুন্দর, অনেকটাই। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো আর একটি লাইক দিয়ে দিও। আর এরকম ভিডিও থেকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, ঠিক আছে? তো আজকের মতো এইটুখানি, পরে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওর জন্য। বাই বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।